নমস্কার, অল ইন ওয়ান @রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো, গরমকালে এই অতিরিক্ত গরমের মধ্যে আমাদের ফার্মের মুরগির যদি ওভার গ্রোথ আমরা চাই, সেক্ষেত্রে মুরগির লিটার হিসাবে তুষ ব্যবহার করব, নাকি বালি ব্যবহার করব, নাকি আমরা কাঠের গুঁড়ো ব্যবহার করব। তুষ, বালি বা কাঠের গুঁড়োর উপকারিতা এবং অপকারিতা সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তো সবার প্রথম বলবো আমি যে কাঠের গুঁড়ো বা তুষ এগুলো কিন্তু গরমের সময় অ্যাপ্রোপ্রিয়েট লিটার হিসাবে নয়, কারণ তুষ বা কাঠের গুঁড়োর মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা হিট তৈরি হয়, যেহেতু অর্থাৎ অতিরিক্ত গরমের মধ্যে তুষ বা কাঠের গুঁড়ো এটা খুব তাড়াতাড়ি আরও গরম হয়ে পড়ে। তো এই কারণে তুষ এবং কাঠের গুঁড়ো এই দুটোই কিন্তু গরমকালের দিনে অ্যাপ্রোপ্রিয়েট লিটার নয়। সেক্ষেত্রে আপনি যদি বালিতে ব্যবহার করেন, বালি কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয় না। বিশেষ করে ফার্মের মধ্যে যদি বালি দেওয়া হয়, সেক্ষেত্রে ফার্মের বালিটা ঠান্ডা হওয়ার কারণে কিন্তু ফার্মটা সবসময় ঠান্ডা থাকে এবং বালিটাও ঠান্ডা থাকে। তো বালিটা দেওয়ার ফলে মুরগির কিন্তু ওভার গ্রোথটা সবসময় বালিতেই বেশি হয়। বিশেষ করে তুষ বা কাঠের গুঁড়োই আমরা যারা ফার্ম চাষ করি, তারা এক আধটা লট যখন করেছি তখন দেখেছি যে আমাদের মোটামুটি কাঠের গুঁড়ো বা তুষেতে যে পরিমাণ বডি ওয়েট আসে, তার থেকে অন্ততপক্ষে লটের শেষে যখন মুরগি লিফটিং হয়, অন্ততপক্ষে 150 থেকে 200 গ্রাম প্লাস বডি ওয়েট আসে ওই বালিতে চাষ করার কারণে। তবে কাঠের গুঁড়ো বা তুষ যেমন লিটার হিসাবে আমরা যারা মহিলা চাষ করি তাদের ক্ষেত্রে যেমন একটা সুটেবল ব্যাপার আছে, কারণ কাঠের গুঁড়ো বা তুষ র্যাকিং করতে একটা সুবিধা আছে প্রথমত। দ্বিতীয়ত, এটাকে যখন আমরা ফার্ম থেকে বার করি, অর্থাৎ যখন আমাদের লিটারটা ফেলতে হয় তখন ফেলার ক্ষেত্রে সুবিধা হয়। কিন্তু বালির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অতিরিক্ত বেশি হয়, কারণ বালিটা যেহেতু একটা ভারী জিনিস, তো এটাকে আমরা কিন্তু ফার্ম থেকে লিটার হিসাবে যখন ব্যবহার করি তখন এই বালিটা বার করতে কিন্তু আমাদের প্রচণ্ড অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমাদের মতো যারা মহিলা চাষ করেন তাদের ক্ষেত্রে এটা একটা সমস্যা, যাদের লোকজন পাওয়া যায় না লিটার পরিষ্কার করার ক্ষেত্রে। নইলে কিন্তু বালিতে চাষ করাটাও কিন্তু অনেক ভালো একটা বিষয়, বিশেষ করে এই অতিরিক্ত গরমের মধ্যে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনাদের যদি সেরকম কোনো সমস্যা না থেকে থাকে, আপনারা 100% বালিতে চাষ করতে পারেন। বালি মুরগি লিটার হিসাবে ভীষণই ভালো এবং ভীষণ উপকারী একটা লিটার, কারণ বালির মধ্যে প্রথমত যদি সঠিকভাবে আপনি বালিটাকে র্যাকিং করতে পারেন বা বালিটাকে ভালোভাবে ঝেড়ে প্রতিনিয়ত যদি ভালোভাবে ওপর থেকে ঝাঁট দিয়ে বালির মধ্যে যে সমস্ত মুরগির যে লিটার পায়খানা বা মুরগির যে বিষটা সেটা যখন পড়ছে বালির মধ্যে, সেটা যদি ভালোভাবে প্রতিদিন ক্লিয়ার করে দিতে পারেন আপনার ফার্ম থেকে ঝাঁট দিয়ে, সেক্ষেত্রেও আপনি বালিটাকে ঠিকঠাক রাখতে পারবেন। বালির মধ্যে কোনো রকম গ্যাস, গন্ধ, দুর্গন্ধ বা লিটারটা কোনো রকমভাবে নষ্ট হবে না। এছাড়াও অনেক সময় অনেকে কি করেন, 2-3 দিন অন্তর অন্তর বালিটাকে র্যাকিং করে উল্টে পাল্টে দেন। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো অবশ্যই করে গ্যাস হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তবে আর একটা কাজ করা যেতে পারে, সেটা হলো 2-3 দিন অন্তর অন্তর আপনারা যদি বালিটাকে চেলে দেন, তো চালনি দেওয়ার ফলে বা চেলে দেওয়ার ফলে কিন্তু লিটারের মধ্যে থাকা যে বিষটাগুলো, পায়খানাগুলো, মলমূত্রগুলো সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। এর ফলে লিটারটা অনায়াসে ভালো থাকবে। আর বালিতে যখন ফার্ম চাষ করা হয় তখন দেখা যায় কি, বালিতে মুরগি চাষ করার ফলে মুরগির গ্রোথটাও যেমন বেশি থাকে, ঠিক তার সাথে সাথে মুরগির হিট স্ট্রোকটাও কিন্তু কম হয়। অনেক সময় আমাদের ফার্মে, অনেক সময় কেন বলবো, এখন যে পরিমাণ গরম তাতে কিন্তু দুপুরের দিকে আমরা যদি ঠিকঠাকভাবে যদি আমরা কেয়ার ফার্মে না নিই, সবসময় যদি ফার্মে না থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা হিট স্ট্রোকটা রেডি বার্ডের কিন্তু আটকাতে পারবো না। তো এক্ষেত্রে আমি বলবো, যদি আমরা বালিতে চাষ করি, বালিতে কিন্তু হিট স্ট্রোকের যে ঝুঁকি সেটা কিন্তু অনেকাংশে কম হয়, কারণ বালিতে হিট স্ট্রোকের পরিমাণ একদমই কম হয়, ফলে মোর্টালিটির পার্সেন্টেজটাও বড় বয়সে অনেক কমে যায়। কিন্তু সেক্ষেত্রে তুষের মধ্যে কিন্তু মোর্টালিটির পার্সেন্টেজটা অনেক বেশি হয়ে যায়। তবে হ্যাঁ, বালি কিন্তু ভালোভাবে যদি র্যাকিং করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার বিষয় বালিটা, কারণ অতিরিক্ত বালিতে কিন্তু গ্যাস হয়। আমাদের তুলনামূলকভাবে আমরা তুষ বা কাঠের গুঁড়োয় গ্যাসটা কম হয়, তবে বালিতে চাষ করলে প্রথম 1 সপ্তাহ কিন্তু তুষ বা কাঠের গুঁড়ো লিটার হিসেবে ব্যবহার করতে হবে এবং তারপর বালিতে ছাড়তে হবে, নইলে বালি খাবে না।